সিলসিলায়ে ফুলতলি বাঁচাও ইমান বাঁচাও দেশ, এই স্লোগানগুলি এখন বেশি দরকার। কারণ সাহেব কেবলার এই পবিত্র জবানের ঘোষণাটার মূল্য এখন বুঝতেছি। বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, এটার মর্ম এখন বুঝতেছি। গত বছরও বুঝি নাই, আরামে আসছিলাম তো, এখন বুঝতেছি বাঁচাও ইমান বাঁচাও দেশ এই স্লোগান কেন সাহেব কেবলা দিয়ে গেছিলেন। আরো কিছুদিন পর আরো ভালো মতো বুঝবেন, সময় যাক, সময় যাক, বুঝবেন। যাই হোক, মাগরিবের নফল নামাজ, সুন্নত নামাজ বা মাগরিবের আজানের পরে কেন সুন্নত নাই, এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? আমি সাবলীল ভাষায় কথাগুলি বলার চেষ্টা করছি। আমি কখনো রাজনৈতিক আলোচনা করি না, কখনোই না। আমার আগে পরে কোনো আলোচনাতে রাজনৈতিক আলোচনা পাবেন না, আমি কোথাও গেলে করি না। রাজনীতির এই সাবজেক্টটা বহু আগে থেকে আল্লাহর ওলিরা অ্যাভয়েড করেছেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন পৃথ্বীরাজকে পতন করাইলেন, এমনকি আনার সাগরে পুরো পানিটা একটা বদনার মধ্যে ঢুকাই ফেললেন, তখন পৃথ্বীরাজের পতন হওয়ার পরে সবাই ধরে নিছে খাজা গরিবে নওয়াজ মনে হয় এখন বাদশা হবে, পুরা এলাকার সুলতান হবে। তিনি বললেন, এই কাজের জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠায় নাই, তোমরা এগুলি করো, আমার কাজ আরেকটা। ওলি আল্লাহদের ডিউটি হলো মানুষের ইমান আমল ঠিক রাখা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও যখন বাদশা আকবরের পতন ঘটাইলেন, তারপরে লোকেরাও ধরে নিয়েছে মুজাদ্দিদ সাহেব মনে হয় এখন ক্ষমতা দখল করবে, কিন্তু তিনি বললেন, এটার জন্য আল্লাহর হাবিব আমাকে পাঠায়নি, তোমাদের কাজ তোমরা করো, আমি মদিনাওয়ালার ডিউটি, নবীর গোলামি যেটা করা সেটা মানুষের ইমান আমল বাঁচাবার জন্য করছি। আজকের দিনে যুবক ভাইদেরকে একটু ইঙ্গিত করে একটা কথা বলি। খেলাফত দুই প্রকার। এক ধরনের খেলাফত দয়াল নবীজি বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, যে 30 বছর চলমান থাকবে, এরপরে বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় খেলাফতে নবুয়ত। মিশকাতের সূরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন, শেরে খোদা মাওলা আলী, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুম, এই 5 জন আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ, এই 5 জন দ্বারা খেলাফতের নবুয়তের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। এরপরে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে মুলকিয়াতের জমানা শুরু। যদিও এটা খেলাফতের শিকলেই চলে আসছে, কিন্তু খেলাফতে নবুয়ত বন্ধ হয়ে গেছে, 30 বছর কমপ্লিট হয়ে গেছে। এরপরে খেলাফত যেটা চালু ছিল সেটা হলো খেলাফতে বেলায়াত। এই খেলাফত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, যার কারণে ইয়াজিদের খেলাফত অবৈধ আর ইমাম হুসাইনের খেলাফত বৈধ। ইয়াজিদের বায়াত এটা অবৈধ আর ইমাম হুসাইনের বায়াত বৈধ, কারণ অরিজিনালি খেলাফতে বেলায়াত এটা ইয়াজিদের কাছে নাই, এটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি দিয়ে গেছেন ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুর কাছে, তারপরে উনি দিয়ে গেছেন ইমাম মুহাম্মদ বাকের রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিয়েছেন তিনার আওলাদ ইমাম জাফর সাদিক। এইভাবে আস্তে আস্তে খেলাফত আজও পর্যন্ত সারা পৃথিবীতে ছড়িয়েছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সিলসিলার মধ্যে তালাশ করে দেখবেন, যাদের নাম বলেছি তাদের সিলসিলায় নাম আছে, অর্থাৎ এই সিলসিলাগুলি ওনাদের নিজস্ব না, ওইখান থেকে আসছে। খেলাফতে বেলায়াত যাদের মাধ্যমে চলমান তাদের মাধ্যমে এসছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাজারার মধ্যে সিলসিলার মধ্যে দেখবেন এই নামগুলি আছে, যাদের মধ্যে খেলাফতে বেলায়াত প্রচলন ছিল, চলমান ছিল। হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দ, আল বুখারী, শামসুল উলামা সাহেব কেবলা, ফুলতলি সহ যত সিলসিলা সাজারা আছে সেগুলিতে তালাশ করে দেখবেন প্রত্যেকটা সিলসিলার মধ্যে ওই নামগুলি আছে, যাদের মাঝে খেলাফতে বেলায়াত ছিল। কিয়ামতের আগ পর্যন্ত এই খেলাফত চলবে। সর্বশেষ খলিফা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনার মাধ্যমে খেলাফতে বেলায়াত এটা খতম হবে, শেষ হবে। বন্ধুরা আমার, আজকের দিনে যারা আপনাদেরকে লোভ দেখাচ্ছে আমরা খেলাফত কায়েম করব, শোনো, খেলাফত
দুই ধরনের, একটা তো 30 বছরে কমপ্লিট হয়ে গেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর পরে, ওই খেলাফত আর কিয়ামতের আগ পর্যন্ত চলবে না, বন্ধ। আরেকটা খেলাফত চলমান আছে, এটা কোনো রাষ্ট্রপতি কিংবা রাষ্ট্রনায়কের কাছে না, কিয়ামত পর্যন্ত এই খেলাফত আল্লাহর ওলিদের কাছে আছে, পীর মাশায়েখদের কাছে আছে। অতএব কেউ যদি খেলাফতের ছায়া তলে যেতে চাও, তোমরা আল্লাহর ওলিদের কাছে যাও, তাদের কাছে মদিনাওয়ালার সেই খেলাফতে বেলায়াত। মারহাবা বলেন। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আপনারা কি বেজান নাকি? বলেন না, আমার সাথে বলেন, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। বলুন, শাহজালালের বাংলাদেশ, এই শাহ পরাণের বাংলাদেশ। রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, এই কথাগুলি যারা জ্ঞানী গুণী তারা বুঝবেন। কেন বলতেছি, কাদেরকে লক্ষ্য করে বলছি, তারা ঠিকই বুঝে নিয়েছে। আপনারা যদি সত্যিকারের খেলাফতের ছায়া তলে থাকতে চান, তাহলে রাস্তায় নেমে মারামারি না যায়, আল্লাহর ওলির দরবারে যান। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, উম্মতেরা শোনো, একটা সময় আসবে, ওই সময় ভাই ভাইয়ের কাছে নিরাপদ থাকবে না, প্রতিবেশী প্রতিবেশীর কাছে নিরাপদ থাকবে না। একজন মুসলমানকে, একজন মানুষকে অন্য মানুষেরা মারবে, তারা জানবে না কেন মারতেছে, সবাই মারে এই জন্য সে মারে। এমনকি যে মার খাচ্ছে সেও জানবে না তার কেন মারা হচ্ছে। নবীজির ভবিষ্যৎবাণী এগুলো। প্রিয় নবীজি যখন এই কথাগুলি বললেন, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমাদের করণীয় কি? নবীজি তখন বলেছেন, তোমরা তখন জবানকে লাগাম টানবে এবং নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখবে। বুঝতে পারছেন? আমি আল্লাহর হাবিবের কথাটা আপনাদের কোট করে শোনাই দিলাম বাংলা ভাষায়। মানা না মানা আপনাদের ব্যাপার। এক লাইন বেশি বুঝবেন তাহলেই মরবেন। আর যদি মদিনাওয়ালাকে ভালোবাসেন, ঈমান ঠিক রেখে নেক আমল চুপচাপ করেন, জবানকে লাগাম টানেন, এই সময় কথা বেশি বলাও ফিতনা। এমনকি এমন হাদিস রয়েছে মুসনাদে ফেরদৌসের মধ্যে, দাইলামি শরীফে, ওই সময়টা যখন আসবে, তখন মসজিদে গেলে যদি জামাতে নামাজ পড়তে গেলে যদি ফিতনা হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন এই জামাতকে এড়ায় চলতে বলা হয়েছে। নিজেরা আলাদা আলাদা নামাজ পড়বেন, কিন্তু যেখানে নামাজ পড়তে গেলে ফিতনা হবে ওখানে যাওয়া নিষেধ। কঠিন একটা সময়, কিয়ামতের আগের এই সময়টা। আমি জানি না এখন আসছে কিনা, নাকি সামনে আসবে, আল্লাহু আ'লাম। আপনাদেরকে আগাম জানায় রাখলাম, সতর্ক থাকবেন, নাহলে কিন্তু ঈমান বাঁচাইতে পারবেন না। এবার আসলে এশারের নামাজের দিকে যাই, যাবনি না? নিয়ত আসেনি না? সামনে যাওয়ার ইচ্ছা আছে তো? এশারের নামাজ সর্বমোট কত রাকাত? জোরে বলুন। 17 রাকাত। কি আসলে পড়েন? বেশিরভাগ পড়ে না, সর্বোচ্চ 11 রাকাত পড়ে। আমি অনেক মুসল্লি ট্রাই করছি, হ্যাঁ 2-4 জন পড়ে না তা না, কিছু মুরব্বীরা পড়ে, কিন্তু বেশিরভাগ 17 রাকাত পড়ে না, বেশিরভাগ হলো 11 রাকাত পড়ে, তাই না? প্রথম নাম্বারই তো 4 রাকাত সুন্নত নাই, পড়ে না। যে কোনো একটা উসিলা দিয়ে সুন্নত মাইনাস, এরপরে ফরজ 4 রাকাত আদায় হইল, এটা ছাড়া তো উপায় নাই।
এরপরে 2 রাকাত সুন্নত পড়েই ভিতির, তাই না? ভিতিরের পরে 2 রাকাত নফল পড়ে, অনেক সময় পড়ে না। এই হইল মোটামুটি 9 রাকাত। আর যারা ভালো মুসল্লি তারা দেখা যায় ভিতরে পরে 2 রাকাত নফলটা পড়ে, এরপরে ধরেন শেষেরটাও পড়ে, শুধু আগের সুন্নতটা অনেক সময় বাদ পড়ে যায়। যাই হোক, এই নামাজগুলি আপনারা বাদ দিবেন না। অনন্তকাল কবরে একা একা শুয়ে থাকবেন, কেউ ডিস্টার্ব করবে না। তখন আপনি চাইলেও আর নামাজ আদায় করার সুযোগ পাবেন না, কারণ ইজা মাতাল ইনসানু ইনকাতা আল আমালু আনহু, মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। সাধের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি তোমার কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা তুমি, রং তামাশাই দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া। এই তো মৌলভীবাজারে লেখাপড়া করলাম আমি, বয়স তো বেশি হয় নাই, কিন্তু আয়নার সামনে দাঁড়াইলে দেখি চুল পেকে গেছে, দাড়িও পাকতেছে। অথচ সেই দিন লেখাপড়া করলাম, বন্ধুদের সাথে খেলাধুলাও করেছি, কিন্তু সিগন্যাল তো দিয়ে দিলেন, কখন আজরাইল এসে দাঁড়িয়ে যায় তা তো গ্যারান্টি নাই। আমার সাথে তো চুক্তি নাই যে কতদিন পরে আসবে। আল্লাহ যখন চায় তখনই আসতে হবে, যেতেও হবে। আমি আমাকে দিয়ে আপনাদের বলছি, ওই গজল যেটা গাইছি, গজলটা যদিও একটা গজল না, এটার মধ্যে শিক্ষণীয় একটা মেসেজ আছে, গজল গাই। আমার মাহফিলে আমি কোনো ধরনের অপ্রয়োজনীয় গজল গাই না, এমন গজল ছন্দ গাই যেগুলার মাঝেও আপনাদের শিক্ষণীয় কিছু আছে। দেখেন আমার আজকের আলোচনাটা খেয়াল করেন, একটা গজল গাইছি কিনা মানুষের মনোরঞ্জনের জন্য গাইছি? প্রত্যেকটা ছন্দের মধ্যে শিক্ষার কিছু না কিছু আছে। যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয় আকোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। সাহেব কিবলার কাছে যদি না যাইতেন তাহলে এত সুন্দর নসিহত আপনারা পাইতেন না। অন্য কারো কাছে হয়তো যাইতেন, কিন্তু এত সুন্দর হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া হতো না। এই কথাটাই ছন্দের মধ্যে বলা হয়েছে। ভবে হাটেতে হাটক কিনতে এসে, চিনতে নারিলি পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। বুঝতে পারছেন না সবাই? এটা বাংলাটা বাংলা আবার ব্যাখ্যা করে শুনুন। ভবে হাটেতে হাটক কিনতে এসে, ভব মানে দুনিয়া, হাটে মানে দুনিয়ার বাজার, মানে আমল করার যে বাজার এটা। হাটক মানে সোনা, স্বর্ণ। দুনিয়ার বাজারে তুমি স্বর্ণ কিনতে এসে, ভবে হাটেতে হাটক কিনতে এসে, দুনিয়ার বাজারে তুমি স্বর্ণ কিনতে এসে চিনতে পারলা না তুমি কোনটা পিতল আর কেমিক্যাল, ডুপ্লিকেট আর আসল সোনা পার্থক্য করতে পারলা না। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে, দেখলাম স্বর্ণ যেটা ওটার চেয়ে আরো বেশি সুন্দর দেখা যায় পিতল, চকচক করতেছে ইমিটেশন। বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। মাকাল ফল, বাইরে সুন্দর ভিতরে কালো। বাহিরের এই মাকাল ফল বাইরে সুন্দর ভিতরে কালো, বাইরে দেখে আপনারা পাগল হয়ে গেছেন। দেখতেছেন ওয়াহাবিদের আমল কত সুন্দর, এরা কত সুন্দর তিলাওয়াত করে, কত সুন্দর এদের ফাকরি। আসলে ওই যে বাহিরে রূপে ধাঁধা লাগিল রে তুই,
মজিলিমা কালো দেখে ভেলো। বুঝছেন? এবার ছন্দর অর্থ বুঝছেন? এই ছন্দগুলির মধ্যে শিক্ষণীয় কিছু আছে। আমি এই গজল যে গাইলাম, সাদের জীবন হেলায় হেলায় চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি মানে মুর্শিদ চরণে গিয়ে তার নসিহত শোনা, তার সোহবত পাওয়া, এটা কিছুই না হইল। তোমার তো কিছুই হইল না, সময় তো পার হয়ে যাচ্ছে, সময় তো থেমে নাই। আমার সময় তো আমি থামায় রাখতে পারছি না, আমার সময়টা তো আমি থামায় রাখতে পারছি না, আপনারা তো পারছেন না। চলে তো যাচ্ছে সময়। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া। পাবেন? আমি পাবো? পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মরার আগে যদি একবার নবীজিকে ঈমানের নজরে দেখে যেতে পারতাম, তাও জীবনটা সার্থক হইতো। সার্থক মানে দুনিয়া আসাটা কাজে লাগলো আর কি। কারণ নবীজির একটা হাদিস তিরমিজিতে পড়েছি, নবীজি বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي قال أبو عيسى هذا حديث حسن। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে একবার হইলেও দেখছে। এইটুকু আশা আল্লাহর কাছে রাখি, আল্লাহ মরার আগে একবার হইলো মদিনাওয়ালাকে দেখাইও। এই আশা আসেনি ভাইয়া? তাহলে আপনারা বলুন, যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম, সেই দেখার আশায় সবাই আছেন, তাহলে দেখতে হলে নিজেকে তো একটু পবিত্র করতে হবে নাকি? একটু উপযুক্ত করতে তো হবে। যেই পাত্রের মধ্যে ময়লা আবর্জনা ধুলাবালি পড়ে আছে, এখানে তো কেউ মূল্যবান খাদ্য সামগ্রী কেউ রাখবে না। যেই পাতিলের মধ্যে ধুলাবালি পড়ে আছে, এখানে কেউ দই বা দুধ কোনো কিছুই রাখবে না। আপনার ভিতরটা তো মোটামুটি একটু চেষ্টা করতে হবে, ওগো দয়াল নবী আমাকে এসে দেখা দেন, আমি আপনার জন্য এই আমলটা করলাম। এটুকু চেষ্টা তো আপনাকে করতে হবে। এমনি এমনি তো কোনো কিছু হয় না, হয় নাকি ভাই? এমনি এমনি কিছু হয়ে যায়? একটু ট্রাই তো করতে হবে আপনাকে। একটা দরুদ শরীফ আজকে আপনাদেরকে শিখাই, সময় সুযোগ হলে দরুদ শরীফটা আমল করবেন। প্রতিদিন অন্তত পক্ষে একবার পড়বেন, ছোট্ট একটা দরুদ। পারলে বেশি পড়বেন, যত বেশি পড়বেন ততই ভালো। অন্তত পক্ষে একবার পড়বেন প্রিয় নবীজির শিক্ষা দেওয়া দরুদ শরীফ, সরাসরি হাদিস শরীফের দরুদ শরীফ। এটা মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। قال رسول الله صلى الله عليه وسلم من قال اللهم انزله مقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي। সুবহানাল্লাহ। আমি সম্পূর্ণ হাদিসটাই আপনাদের শোনাইলাম, সবটাই দরুদ শরীফ না, দরুদ শরীফ মাঝখানের অংশটা। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। কঠিন লাগতেছে নাকি? আরেকবার বলেন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। শিখে ফেললে দেখবেন একবার ছোট দরুদ, প্রথম শুনছেন এজন্য মনে হচ্ছে বড়। যদি শিখে ফেলেন দেখবেন এক লাইনও না, পুরো এক লাইনও না, 5-6টা শব্দ, জাস্ট 5-6টা। আল্লাহুম্মা একটা শব্দ, আনজিলহু দুইটা শব্দ, মাকআদাল মুকাররাবা দুইটা, একটা ধরতে পারেন, দুইটাও ধরতে পারেন, আমি একটাই ধরি। ইনদাকা ইয়াউমাল কিয়ামা ধরেন, এখানে 5টা বা 6টা শব্দ বাড়ায় ধরলে 5 থেকে 6টা শব্দ, একটা বাক্য, একটা দরুদ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো,
এই দুরূদ যদি আমার কোন উম্মতে পড়ে, আমি রাসূলুল্লাহ জানায়ে গেলাম হাসরের ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাহমাতুল লিল আলামিন নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ শরীফটা অন্তত আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার এশারের নামাজের কথা বলতে চাচ্ছিলাম। এশারের নামাজের এই 17 রাকাত নামাজের মাঝে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিব। সেই মেসেজটা হলো ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ ভিতরের পূর্বে যথাযথভাবে আদায় করবেন। কারণ আল্লাহর নবী বলেছেন বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে, বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে গো। রাহমাতুল লিল আলামিন নবী বলেন এশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ যদি ভিতরের পূর্বে আদায় করেন, প্রতিদিন আপনি লাইলাতুল কদরের সমান সওয়াব পেয়ে যাবেন। প্রতিদিন আপনি লাইলাতুল কদর আদায় করার ওই নিয়ামত পাওয়ার সুযোগ মদিনাওয়ালা রেখে গেছে, কিন্তু খবর নাই। ভিতরের আগে নফল নামাজটা আমরা সবচেয়ে বেশি গাফিলতি করি, নাকি বলেন আপনারা? অনেকে কথা কয় না, তারা ভাবতেছে আমি তো নামাজই পড়ি না, আর নফল নামাজ। ঠকাইতেছেন আল্লাহকে না নিজে ঠকতেছেন? কিরে সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, ইমার্জেন্সি দরকার। একজন বয়স্ক মানুষ উঠলে বুঝাইতাম যে অসুবিধা, এরা বিয়ের আগেই ডায়াবেটিস ধরে লাইছে। যাক, আল্লাহ তাদেরকে সুস্থ হিসেবে কবুল করুক, বলে না আমিন। বাইর থেকে ঘুরে আই বানাইলে বয়স তো হইছে না, কই যাইব মেলাত কে ঘুরবো? বিড়ি খাওয়ারও তো বয়স হইছে না যে কি বিড়ি খাইতে নেশা ধরছে। ওটার নিয়ত আসেনি আপনারা কারো? আচ্ছা, নিয়ত থাকতেও পারে, অসুবিধা হইতে পারে। আমি আপনাদেরকে আর 10 থেকে 15 মিনিট সময় কষ্ট দিলে কি বিরক্ত নিবেন? এই সময়টা আমি আপনাদের কাছে চাইলাম, উডাউডি চলতো না, মহব্বতের সাথে আমি চাইলাম আর কি। পরে আপনাদের আন্তরিকতার উপরে সময় বাড়বে, নাইলে ওইটাই শেষ। এইটুকু ইনশাআল্লাহ। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার উসিলায় পয়দা হলি তোরা তারে কেন ভুলে গেলি? আরে নবীর উপর দুরূদ পড়, কলবে মাওলার জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটা মাসআলা বলি। লা মাযহাবী একটা দল বের হয়েছে, যারা বিতরের নামাজ 3 রাকাত মানে না, 3 রাকাত পড়ে না, 1 রাকাত বানাই ফেলছে। কঠিন এক ফিতনা আমাদের দেশে ঢুকেছে গো। সিলেট শহরের মধ্যে বেশি ঢুকছে, ঠিক মৌলভীবাজারের মধ্যে আছে কিছু আছে। ও ভাই আমার, একটু সতর্ক না হইলে আপনাদের আমল নষ্ট করে ফেলবে তারা আপনাদের এসে বলবে ভেতরে নামাজ 1 রাকাত, এটাই সহিহ হাদিস। আর বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে, তারা জয়ীফ হাদিস আমল করছে। আপনারা তো এত হাদিস পড়েন নাই, এত কিতাব সম্পর্ক জানেন না, আপনারা তো এই ধর্মীয় স্টাডি তাদের তুলনায় ওইভাবে করেন নাই, যার কারণে এক সময় দেখা যায় জবাবও ঠিক মতো দিতে পারেন না। এই বিতিরের নামাজ কয় রাকাত, এই ব্যাপারে আমি সংক্ষিপ্ত একটু কথা বলে দেই। মনে রাখবেন, বিতিরের নামাজ 3 রাকাত, এর বাইরে আমরা মত থাকবে কিন্তু ওগুলি শক্তিশালী না,
অধিকতর বিশুদ্ধ, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য না। কেমনে আমি বুঝাই দিতেছি। ভিতরে নামাজ 5 রাকাতের হাদিস আছে, 7 রাকাতেরও আছে, 9 রাকাতেরও আছে, আবার 1 রাকাতের কথাও আছে। কথাগুলি মনোযোগ না দিলে বুঝবেন না। 1 রাকাতের কথাটা আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিওয়াহিদিন। প্রিয় নবীজি 1 রাকাত দ্বারা বিতির করতেন। 1 রাকাত দ্বারা, এখানে শব্দটা ওয়াহিদ আলাদাভাবে উল্লেখ না করে বলেছে বিওয়াহিদিন, বা একটা অক্ষর লাগাইছে। ইলমে নাহুর দৃষ্টিতে এই বা অক্ষর আসে 15টা অর্থে। এর মধ্যে একটা অর্থ হলো বা মানা মা, মা মানে অন্য একটার সাথে সংযুক্ত, এটা বিচ্ছিন্ন নয়, আলাদা নয়, এটা আরেকটার সাথে সংযুক্ত। এই সংযুক্তের অর্থে এই বা অক্ষরটা আসে। প্রিয় নবীজি বিতির পড়তেন বা করতেন 1 রাকাত দ্বারা বিওয়াহিদিন। এই ওয়াহিদ শব্দের সাথে বা অক্ষর লাগাইয়া বুঝালেন নবীজি অন্য 2 রাকাত নামাজের সাথে 1 রাকাত সংযুক্ত করতেন। 2 রাকাতের সাথে যদি 1 রাকাত সংযুক্ত করা হয় তাহলে কয় রাকাত হয়? 3 রাকাত। তাহলে ওই হাদিস থেকে বোঝা যায় ভিতরে নামাজ 1 রাকাত নয়। ঠিক। গ্রামার না বুঝলে যা সমস্যা। 5 রাকাত 7 রাকাতের বিষয়টা সেম। সাহাবাই কেরামদের জামানায় প্রিয় নবীজি পর্দা নেওয়ার পর ইন্তেকাল শরীফের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে ভিতরে নামাজের একটা ইখতিলাফ দেখা দিল, মতানৈক্য দেখা দিল। কেউ 7 রাকাত ভিতর পড়তেছে, ওই যে নবীজিকে দেখছেন যে সাহাবী 7 রাকাত, উনি 7 রাকাতই পড়তেছে। যে সাহাবী দেখছে দয়াল নবীজি 5 রাকাত ভিতর পড়েছেন, ওই সাহাবী ওই দেখার পর থেকে 5 রাকাতই পড়তেছে। এইভাবে যে যেরকম দেখছে ওইভাবে আমল করতেছে। দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে উম্মতের মাঝে ভবিষ্যতে একটা ফিতনা তৈরি হবে, এই ভিতরের নামাজ নিয়ে একটা সমস্যা হবে, তখন সমস্ত সাহাবীদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় জমা করলেন। শারহু মাআনিল আসার সহ অন্যান্য কিতাবের মধ্যে আমি এই দলিলগুলি পেয়েছি। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ। সাহাবাই কেরাম সবাই যার যার মন্তব্য পেশ করতেছেন যে আমি আল্লাহ রসুলকে দেখছি 7 রাকাত বিতির করতে। কেউ বলতেছে আমি দেখছি 5 রাকাতে নবীজি বিতির করেছেন, কেউ বলতেছে আমি 3 রাকাতে দেখেছি, কেউ বলতেছে আমি দেখেছি 2 রাকাতের সাথে 1 রাকাত অ্যাড করেছে, 1 রাকাত, ওই কথাটা আসতেছে। সবাই যার যার কথা বলল। এর মধ্যে বেশিরভাগ সাহাবী 3 রাকাত বিতিরের কথাই বললেন। হযরত উমর সহ অন্যান্য সাহাবীরা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, বিখ্যাত বিখ্যাত সাহাবারা, তিনারাও বললেন আমরা দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বয়সে শেষ দিকে 3 রাকাত বিতির করেছেন। সিহাসিতার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে সহিহ সনদ উল্লেখ عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يوتر بثلاث। আমার নবীজি 3 রাকাতে বিতির করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সহিহ হাদিস, নাসাইর সুনানুল কুবরার মধ্যে উল্লেখ, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো একটু সুন্দর করে বলেছেন, আমার দয়াল নবীজি 3 রাকাতে বিতির করতেন। ওয়ালা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না, নবীজি শেষে ব্যতীত সালাম ফিরাইতেন না। আরেকটা জায়গা আছে 2 রাকাতে সালাম ফিরাইতেন না, মানে মাঝখানে দ্বিতীয় রাকাতে সালাম না ফিরাইয়া নবী দাঁড়াইয়া 3 রাকাত আদায় করে তারপরে সালাম ফিরাইতেন। এটা বলেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তো ভিতরে নামাজটা ঘরে পড়তেন, যার কারণে নবীজির স্ত্রীগণ তিনারাই তো ভালো জানেন নবীজি ভিতরে কত রাকাত পড়ছেন। ঠিক। তো উনি এইভাবে ব্যাখ্যা দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবার মতামত শুনে, উল্লেখযোগ্য সমস্ত সাহাবীদের কথা শুনে ওই দিন একটা ইজমা হয়েছে, ঐকমত্য, সবাই একমত হয়েছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আজমা আস-সাহাবাতু আলা আন্নাল বিতরা সালাসুন ওয়া লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। সাহাবাই কেরামদের মধ্যে ইজমা হয়েছে, ঐকমত্য হয়েছে,
যে ভিতরের নামাজ হলো 3 রাকাত এবং শেষে ব্যতীত সালাম নেই, এক সালামে 3 রাকাত, মাঝখানে শুধু তাশাহুদ হবে কিন্তু সালাম হবে না, লাস্টে সালাম। এই ব্যাপারে আল্লাহর হাবিবের সাহাবারা একমত হয়ে গেছে, ভিতরের নামাজ 3 রাকাত। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন অবতারণা করি, দয়া করে বলবেন। যেই ব্যাপারে নবীজির, যারা নবীজির সাথে নামাজ পড়ছে, সরাসরি আল্লাহ রসুলের সাথে নামাজ আদায় করেছে, সেই সাহাবারা ভিতরের নামাজের মতানৈক্য থাকা সত্ত্বেও সবাই একমত হয়েছে ভিতরের নামাজ 3 রাকাত। এখন এই বিষয়টা নিয়ে আমরা 1400 বছর পরে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আসেনি। যেখানে আল্লাহর হাবিবের সাহাবীরাই বলছে নবীজি 5 রাকাত ভিতরে পড়ছে, কেউ বলছে 7 রাকাত, কেউ বলছে 3 রাকাত, কেউ বলছে 1 রাকাত সংযোগ করতেন। এত ইখতিলাফ যেই সাহাবীরা করেছেন, সেই সাহাবীরাই আবার একমত হয়ে গেছেন ভিতরের নামাজ 3 রাকাত। অতএব কিয়ামত পর্যন্ত ভিতরের নামাজ 3 রাকাত। কথা ঠিক না? কি কথা ঠিক না? ঠিক। এটা মনে রাখবেন। আমাদের এই সমাজে অনেক ভাইরা পর্যাপ্ত স্টাডি নাই বিদায় ভেজাল লাগায়। গতকাল আমি একটা অপ্রাসঙ্গিক একটা বিষয় আপনি সংযোগ করে দিই। গতকাল তো রজব মাসের 26 তারিখ গেছে, রাত 27 তারিখ। গতকাল আমি একটা ভিডিও বার্তা গোটা জাতির উদ্দেশ্যে দিয়েছিলাম। সেখানে 10 জন ইমামের 11টা কিতাব থেকে রেফারেন্স দিয়ে আমি বলেছিলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আইম্মায়ে আহলে সুন্নাহ মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন, ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব। প্রিয় নবীজির মেরাজ হয়েছে, ইসরা মুবারক হয়েছে রজব মাসের 27 তারিখ। ওয়া হুয়াল আকওয়া, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা শক্তিশালী মত। ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, মুসলমানেরা এটার উপরই 1400 বছর ধরে আমল করে আসতেছে। মারহাবা বলেন। এই কথাগুলি আমার নয়, এগুলি ইমামদের কথা, হাফেজুল হাদিস তবকার যারা মুহাদ্দিস তাদের কথা, আল্লাহর ওলিদের কথা। আমি জাস্ট নকল করে জাতির উদ্দেশ্যে মেসেজ দিলাম। কিন্তু কওমি অঙ্গনের একজন আলেম, আমি নাম বলবো না ফিতনার আশঙ্কায়, তিনি আজকে এই ব্যাপারে একটা দ্বিমত পোষণ করে বললেন যে সবে মেরাজ কোন মাসে কত তারিখ এটা মতানৈক্য আছে, এই ব্যাপারে নির্দিষ্ট করে কোনো দিন আমল নাই, এটা করা যাবে না। তার মানে কনফিউশন বা একটা সন্দেহ ঢুকাইলো। তো সন্দেহের ভিতরে কি আর নামাজ রোজা জিকির আজকার আমল চলবে? কমে যাবে না? এই মতানৈক্য দেখানোর পরে যদি বলতো যে আপনারা এই 27 তারিখ না করে অত তারিখে নামাজ পড়েন, আমল করেন, তাইলে বুঝতাম ওনার উদ্দেশ্য ভালো। কিন্তু উনি মতানৈক্য দেখাইয়া কোনোটাই আমল করলেন না। তার মানে বোঝা গেল মানুষ যাই 2-4 রাকাত নামাজ কালাম পড়ে, আল্লাহকে সেজদা দেয়, কোরআন তেলাওয়াত করে, এরাই তো আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার করে, এগুলি বন্ধ করে দেওয়াই হলো তাদের মূল কাজ, মূল উদ্দেশ্য এটা। শুনুন আমার ভাইয়েরা, বিশেষ করে মাদ্রাসায় যারা পড়েন আমার ছাত্র ভাইয়েরা, ও কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, তোমরা শোনো, নবীজির মেরাজ কোন মাসে কত তারিখ, এই ব্যাপারে যতগুলি রেওয়ায়েত আছে সবগুলি দুর্বল। কোন কোন রেওয়ায়েত আছে মওযু। 27 রজব নবীজির মেরাজ, এই ব্যাপারে যে হাদিসটা আসছে হাফিজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়ের মধ্যে লিখেছেন, শেখ বিন বাস উনিও লিখেছেন এই হাদিসটাও সনদের দৃষ্টিতে দাঈফ, দুর্বল। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ওনারা এই 27 রজব নবীজির মেরাজ, সনদে হাদিসটা দুর্বল হলেও এটার উপরে ওনারা আমল করেছেন, এটাকে আকওয়া বলেছেন, এটাকে মুখতার বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন, এবং মুসলমানের এটার উপরে আমল করে আসতেছে এই 1400 বছর। শরহে জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে একেবারে স্পষ্ট করে এটা উল্লেখ আছে। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি আসারুল মারফুয়ার মধ্যে এটা উল্লেখ আছে। উসুলে হাদিসের একটা মূলনীতি, ছাত্র ভাইরা শোনো, উসুলে হাদিসের একটা মূলনীতি হলো শরীর তো মনে করেন প্রতিদিন জার্নি আর রাত জাগা, তো ওই জন্য অসুস্থ থাকতেই হবে একটু।
গলাটা একটু ধার দিয়ে লই, আপনার একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শোনো। 27 রজব নবীজির মেরাজ। এই সনদটাও দুর্বল সনদ হওয়া সত্ত্বেও মুহাদ্দিসিনে কেরাম যারা নাকিদ পর্যায়ের মুহাদ্দিস, হাফেজুল হাদিস, ওনারা বলেছে এই মতটা হলো শক্তিশালী, আকওয়া। আব্দুল হাই লখনভী আসারুল মারফুয়ার মধ্যে, হাফেজ আব্দুল গনি মাকদেসি তার সিরাতের মধ্যে, আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির স্পষ্ট করেছেন। ইমাম জুরকানি শরহে জুরকানি আলাল মাওয়াহিব সেটার মধ্যে লিখেছেন এটা শক্তিশালী মত। 1400 বছরের মাঝে এই 27 রজব নবীজির মেরাজ, এটার উপরে মুসলমানরা আমল করতেছে। ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, মুসলমানদের আমল এটার উপরে।